এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছাই। এই সেই মাদ্রাসা তালাবদ্ধ অবস্থা রয়েছে, কোনো কর্তৃপক্ষ নেই। আমরা ওই দুজন আসামিকেই গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আমার সামনে মাইরা আর ইয়ার ভিতরে তোষক হওয়া রাখছে। 4টা বাজে যাই দেখি তার লাশ মনে করেন নিচে শোয়া, মাইরা মানে ঝুলে রাখছে, ইচ্ছাকৃত মৃত্যু। এগুলো হ্যাঙ্গারের সাথে মানুষে ফাঁসি দেয়, এই হ্যাঙ্গারের সাথে ফাঁসি হয়। হেই মাইরে হেই পুলিশ নিয়ে আইছে আগেই, হ্যাঁ যাওয়ার আগে দেখে কি পুলিশ। দর্শক, আপনারা জানেন গত 2 দিন পূর্বেই নাইম নামে একজন বাচ্চা মাদ্রাসা পড়ুয়া ছাত্র মাদ্রাসায় মৃত্যুবরণ করেছে। নাইমদের বাসার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি, আমরা নিয়ে যাচ্ছি নাইমদের গলির ভিতরে। সেই মাদ্রাসা ছাত্রের মায়ের কাছে জানতে চাইবো কি ঘটেছিল, একটু যদি বলেন আম্মু। আমি শুক্রবার দিন আমার ছেলের সাথে লাস্ট কথা হয়েছে। আমার ছেলে নানিরে দেখতে চাইছে, তো নানিরে নিয়ে গেছি। নানির কাছে কি জানি বলতে চাইছে, কিন্তু আমার ছেলেরে বলতে দেয় নাই। হুজুরে বলতে দেয় নাই, হুজুরে আশেপাশে ঘুরে আমার ছেলেরে বলতে দেয় নাই। আমাদের আরো তাড়াতাড়ি বের করে দিচ্ছে। আমারে বলে যে আমাদের মাদ্রাসায় দাওয়াত আছে, আমরা দাওয়াতে যাবো, আপনারা নামাজ পড়ে দাওয়াতে যাবো, আপনারা চলে যান। আমার ছেলেরা দাওয়াতে নেয় নাই, সবাই গেছে, আমার ছেলেরা দাওয়াতে নেয় নাই। আমার ছেলেরে বাইরে বেরোইতেই দেয় নাই। আমার ছেলে কি জানি বলতে চাইছে, আমার ছেলের বাইরে বেরোতেই দেয় নাই। আমার ছেলেরে মারা হয়েছে 1টা বাজে, আমারে ফোন দেওয়া হয়েছে 4টা বাজে, 3 ঘন্টা পরে। ওইখানে আমি যাই দেখি দারোগা ওসি সব ওখানে। আমি যাই দেখি আমার ছেলে ফ্লোরে শুয়ে রয়েছে, দারোগা ওসিও যাই দেখে ফ্লোরে শুয়ে রয়েছে। আমার ছেলেরে কিভাবে মারছে, কেন মারছে সেটা আমি জানি না, কিন্তু আমার ছেলের বিচার চাই। আমার ছেলের এত কষ্ট দিয়ে মারছে, আমি আমার ছেলের বিচার চাই। আমার ছেলের অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। আমার ছেলের প্রত্যেকটা শরীরে আঘাতের চিহ্ন, আমার ছেলের প্রত্যেকটা শরীরে আঘাত আছে। আমি মা ওই সহ্য করতে পারি নাই। আমি আমার ছেলের লাশ হাতে নিছি, সে আমার বলে না যে আপনার ছেলে মারা গেছে। সে অন্তত আমার বাইরে নেওয়ার জন্য সে বলে নাই। আমি মেডিকেল নিছি আমার ছেলেরে, সে আমার ছেলের মেডিকেলও নেয় নাই। সে ওখানে ডাক্তার আনছে, ডাক্তার এনে যখন বলছে মৃত, তখন সে পুলিশ ফোন দিয়ে ওখানে নিছে। আমি যাই দেখি দারোগা ওখানে, পুরো পুলিশ টিম ওখানে। আমি যাই দেখি আমার ছেলে মাটিতে শোয়া, পুলিশ যাইও দেখে আমার ছেলে মাটিতে শোয়া। আমার ছেলের নাম হয়েছে নাইম। আমার 2 ছেলে, ও মাদ্রাসায় পড়তো, ওরে মারছে সকালবেলা, ওর সামনে আমার ছেলেরে মারছে, মাইরা ওরা আটকায় রাখছে। মাদ্রাসার নামটা কি? রোজাতুল নুরানি মাদ্রাসা, কোথায় পড়ছে? রায়েরবাগ। 1 মাস ধরে আমি বলতেছি আমার ছেলের আমি নিয়ে আসমু, একবারে নিয়ে আসমু, আমি স্কুলে ভর্তি করবো। আমার ছেলে পড়তে চায় না, বাড়িতে আসলে যাইতে চায় না, তো কিছু বলে না, ডরে। 3 সপ্তাহ আমি গেছি আমার ছেলের ছুটি দেন শুক্রবারে আনার জন্য, কিন্তু আমার ছেলে ছুটি দেয় নাই। আমার ছেলের ওখান থেকে বের হইতেই দেয় নাই, আমার ছেলেরে বের হইতেই দেয় নাই। আমার বোন হুজুরকে বলছে যে হুজুর আমার ছেলেকে ছুটি দেন, আমরা ইয়া করবো, ঠিক আছে, কিন্তু ছুটি দেন না। আমার চাচি মারা গেছে, সেই সময় আমার বোন গিয়েছে ওখানে, কিন্তু আমার বোনই আমার বাইকনা 2 জনকে তারা ছুটি দেয় নাই, যে আমার চাচি মারা গেছে আপনারা তাদের ছুটি দেন। সে বলছে না, কোনো মতেই ছুটি দেওয়া যাবে না, ঠিক আছে। আমার মাও গেছে, কিন্তু তারা কিছুতেই ছুটি দেয় নাই। আমি নানি শুক্রবার দিন আমি মাদ্রাসায় গেছি, আমার নাতি আমার গলা ধরে যে কান্দন, নানু তুমি মরে গেলে আমি সহ্য করতে পারবো না, তোমার আগে আমি মারা যাবো। আমার পোলা ভাই যেন আমার সোনা পাখি কি যেন বলতে চাইছে, হ্যাঁ আমার বুকুলটা লড়েন, আমার বাড়ি করে দিছে, কয়ে যান আমি এত বেলা ছুটি চাইছি, আমার অত ছুটি দেন 2 দিনের লাগে, সে আমার ছুটি দেয় নাই। আমাদের ফোন দিছে 4টা বাজে, 4টা বাজে যাই দেখি তার লাশ মনে করেন নিচে শোয়া। তারে বলি, সে কিছু বলে না। পরে আমি মনে ভাবছি যে না হয়তো অজ্ঞান হয়ে আছে, তা আমরা হাসপাতাল নিয়ে যাব, দেখি কি হয়। আমরা হাসপাতালে যখন নিছি, তখন ডাক্তারে চেক করে দেয় যে আরো 3 ঘন্টা আগে সে মারা গেছে। ঢাকা মেডিকেল, সে আগে মারতে 50,000 টাকা চাইছে। আমি কইছি দেখেন আমি 50,000 টাকা করতে দিব, আমার ঘর ভাড়া আমি দিতে পারি না, আমি দিন আনি দিন খাই, আমি রাস্তায় কাজ করি, আমি রাস্তায় খাই, আমি কাজে যাইতে পারলে খাই। কেন চাইছে? কেন চাই? হ্যাঁ আমারে, হ্যাঁ। বাচ্চার বাবাটা কি করে, কি কাজ করে? বাচ্চার বাবার সাথে আমার যোগাযোগ নাই। আগেও সে কয়েকবার টাকা চাইছে আমার কাছে, তা আমি কই দেখেন আমি দিতে পারবো না, আপনি কোন আনতে লাভ আইনা দেন, আমি লাভ দেবো। আমি কই আমার এমন কোনো কেউ নাই যে 50,000 টাকা আমার কেউ লাভ দিব, আমি সেভাবে আনতে পারবো না। এরা জানে যে আপনারা ভাড়াই দিতে পারেন না, কেন 50,000 টাকা চাইবে? কেন চাইতে আছে আমরা বলতে পারি না। মৃত্যুর আগে, মৃত্যুর আগে শুক্রবারও বলছে, এর মারা গেছে 3 তারিখে।
সোমবার 31 মারা তারিখে মাদ্রাসায় বাচ্চা গেছিলাম। কয়টা আপনার? 2 ছেলে আমার। এখানে থাকেন কার বাসায়? এটা আমার মা, মার বাসা। নিজের বাড়ি? হ্যাঁ, মা ভাড়া এটা। ভাড়া থাকে। হ্যাঁ। আর গ্রামের বাড়ি আপনাদের? বরিশাল। ওর বাবা কি সাথে থাকে না? হ্যাঁ, না বাবা থাকে আলাদা। আলাদা থাকে না? হ্যাঁ, এই বাবা আলাদা থাকে। বাবা এক হিসাবে মনিগণ ধরতে গেলে কোনো খোঁজ খবর নেয় না। এই আমি এই 2 বাচ্চা মনে করেন, এই ছোটতে আমি এই 2 বাচ্চা আমি পালছি। যত কিছু হোক আমার উপরে দিয়ে ওই যে মেলা যায় বাচ্চা। আমার গ্রামের বাড়ি বরিশাল। আমার সামনে মায়েরা আর ইয়ার ভিতরে হুয়ার আছে, পোলোডের ভিতরে হুয়ার আছে। কেডা? হুজুরে কি হুজুরের নাম? জোরে জোরে কও। জাকারিয়া কি করছে? মায়েরা পোলোডের ভিতরে হুয়া আসা দিছে। তোমার নাম কি? মোহাম্মদ নাজমুল। তখন তুমি কিছু বলো নাই? না, তোমরা 2 ভাই পড়তা? জি। আমার ছেলেকে যে মারছে, আমার ছেলের হাত লড়াইতে পারে না, এখানে ব্যথা, হাত লড়াইতে পারে না ব্যথায়। এডি মারছে কেডা? এডি মারছে কেডা? হুজুরে এটি হুজুরে মারছে। এডি মারছে? হুজুরে মারছে, হ্যাঁ হুজুরে মারছে, হুজুরে মারছে। ও আর কি ভয়ে এমন আতঙ্ক ছিল, ঠিক আছে, ও ভয়ে কি জাস্ট কিছু বলতে পারে না। বাসায় এসে বলতো? বাসায় এসে বলতো না। 3 সপ্তাহ ধরে আমি ঘুরতেছি, আমার ছেলেরা ছুটি দেন, দেয় নাই। ওরও আসতে দেয় না, ওরও আসতে দেয় না। ওই হুজুরের জন্য আমার চাচির লাশ আর কি ওর নানির লাশ, ঠিক আছে, আমার চাচির লাশ পর্যন্ত ওরা মাটি দিতে পারে না, এমনকি দেখতে পারে নাই। ওরা এত কঠোর কেন হয়েছে? আমি প্রত্যেকটা মা বাবার কাছে চাই যাতে প্রত্যেকটা সন্তান তাদের চোখের নজরে থাকুক। আমি ওর ফাঁসি চাই, আমার ছেলে হত্যার বিচার চাই প্রশাসনের কাছে। কোনো মায়ের বুক যাতে না খালি হয়, আমি সেটা চাই। আমার ছেলের মাদ্রাসা দেওয়াটাই কারণ। আমার ছেলে অনেক মেধাবী ছিল, অনেক মেধাবী ছিল। আমার সাথে শেষ কথা আমার ছেলেরে বলতে দেয় নাই, আমার মা বইলে ডাকতে পারে নাই। আমি জনগণের কাছে বিচার চাই, আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি চাই ওর জানি ফাঁসি হোক। আমার ছেলে মারার দায়ে আমি ওর ফাঁসি চাই, আমি আর কিছু চাই না, আমি আর ফাঁসি চাই। আজকে 3 দিন ধরে আমার ছেলে মারা গেছে, 3 দিন ধরে কোনো আসামির পক্ষে কোনো লোকও আসে নাই। আমার ছেলে জানাজা দিছি, তখনও আসে নাই। এই পর্যন্ত তাদের কোনো খবরই নাই, হাসপাতালে তারা যায় নাই কোনো। ওর মতো আরেকটা ছাত্র আছে ছোট, এটা আছে না, এটা হেডে পড়া ওর লগেই। তারপরে আর সকালবেলা হুজুরে অনেক খারাপ পড়া দিয়ে গেলে ওই ছোট ছেলেটার মাত্র প্রতিদিন বাইন্দা পিড়াইতো ওই ছেলেটার। আর তোমার বাইরে? আমার সবাই পিড়াইতো এরকম বাইন্দা পিড়াইতো। 12টা বাজে 2 ভাই এক লগে গোসল করছি। গোসল করার পরে আমি দেখি ওই বাইরে তাকে হাসতেছে। আমি কই হাসিস কে? আর টিভির দিকে আমার দেখা দিচ্ছে। আমি কই কি টিভি দেখে হাসিস না, এটা মাথা না। তারপরে দেখা কই কি এটা টিভি দেখতেছি তো আমার ভালো লাগে না দেখা। তা ওই গোসল করতেছে আর টিভি দেখতেছে। আমি কই তো ওটা তুই দেখ, হুজুরে দেখলে পিড়াইবো। তারপরে তা হুজুর কইছে দেরি হইলে পিঠা মহিলা কইছে। আমি 2 ভাই তার থেকে উঠছি, সবাই তার থেকে উঠতে ক্লাসে বসে। ওটার পরে হুজুর তার থেকে গোসল করে ক্লাসে বসে। ক্লাসে বইয়া 2টা ছাত্র সকালবেলা পড়া দিতে পারে না, হ্যাঁ করে পিটাইছে। এই 2 জন পড়া দিছে। আরেকটা ছাত্র আছে আর ভাইয়ের পাশ যাবো, হেটা আছে না, হেটা পড়া দিতে গেছে। তারপরে যে এই ছাত্র পড়া যাচ্ছে, তখন আমার ভাই 1 নম্বরে খারাইছে। হুজুর পোষাবে যাচ্ছে। তারপরে বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পরে আর কোনো খরচ নেই। তারপরে আমি নামাজ পড়তেছি, নামাজে পাই না রে। তারপরে সব নামাজ পড়া শেষ দুপুরে। তারপরে খানার সময় পেরে দুয়া আর ভাতও তুলছি, আর ভাত খাওয়ার সময় পাই না। তারপরে ভাত যা তরকারি আছে সব রাখা দিছি, আর খাই নাই। তারপরে দুপুরবেলা এটা হচ্ছে হুজুরে আমার সামনে মায়েরা আর ইয়ার ভিতরে তোষকে হুয়া রাখছে। আমার মায়েরা অন্য রুমে ঢুকা রাখছে। কোন রুমে? আরেকটা যেটা জানে নামাজ পড়ি ক্লাস রুমে। আমার ওদিকে যাইতে দেয় না, ছাত্র কইছে আর এই পাশে আইতে দিবে না। আমি কিরে দেখতে চাই, আমার ঠেলা মেরে পাড়া দেয়। আমি এখানে অনেকবারই ব্যথা পাইছে। সে এইটা বেশি পছন্দ করতো। আমি এটা তার আম্মু অনেক টাকা ধার কইরা পরে এটা না দেওয়ার পরে এটা সে কিনছে। অনেক স্বপ্ন ছিল তার এটা নিয়ে, কিন্তু স্বপ্ন সে পূরণ করতে পারে নাই। আমার নাতির বিচার কঠিন বিচার চাই আমি। যতই ইতে না করতে পারে তা জনগণের হাতে তুলে দেব, আমাদের বিচার আমি কইরা নিব। আমার নাতির হত্যার বিচার আমি করছেন ভাবে চাই। আমার নাতিরে কেন এরকম হত্যা করলো, সে কি কারণে করলো, এই কারণটা আমি জানতে চাই প্রশংসার কাছে। ফোন দিতে বললে সে ফোন ধরে ওকে দিত না, কইতো আমি বাইরে হাসি। যদি বলতাম যে যাইয়া ফোন দিন, সে ফোন কখনো দিত না। আমার খালতো ভাই হয় আপন, 3 জনে মিলে গেছি রাত্রে। রাত্রে যাওয়ার পর আমার খালামুনি 2000 টাকা খাবার কিনেছে। তখন আমার খালামুনি আমার হাতে খাওয়ান দেওয়ার পরে আমার ভাই আমার সাথে গেছে। আমার কি জানি বলবে,
ওরে বলতে দেয় না। হুজুরা আমার সাথে লগে লগে ঘুরতে আসে, নাইম তুমি যাই কেন অফিস রুমে যাও, এই কথা বললা নিয়ে গেছে অফিস রুমে। আমার ভাই আমার লগে কথা কইতে না, আমার নানির সাথে কথা কইতে নেই। তারপর লাস্টে মাদ্রাসার সাথে বাইরে আমরা বাইরে না, আমার বাইক করতে চাইছে। হুজুরের কথা আমরা দাওয়াত খেতে যাবো, সবাই আনগা তেলে সোমবার দিন আইসেন। আমার নানু গেছে সোমবার দিন পিঠা বানায় আমার যা পাড়াইবো। আমার ভাই গাইতারে নাই, বিরিয়ানি হবে তারে নাই। আমার বাইরে হুমকি দেওয়া লাগছে। আমার ছোট ভাই ক্লাসরুম আটকে রাখছিল, আর বাথরুমে সুতা দিয়ে গেছে, বাথরুমে বাইক করতে হয়েছে, কিন্তু বাথরুমে মারে নাই, আমার অফিস রুমে। আমি সোমবার দিন যাবো, নানু গেছে পিঠা বানাই দিব, রাইতে যাবো, রাইতে আর গেতাই নাকি। আমি এখানে খেলতেছি, নানু ভিকা বেলা আইসে, শুনে কা আইনা বাইরে মেরা লাগছে, যা হুজুরের মাদ্রাসা পাই নাই কা। এর বিচার আমরা সুস্থ ভাবে চাই, যদি প্রশাসন না করতে পারে আঙ্গু হাতে তুলে দিবে, আমার ভাইয়ের বিচার আমরা করে নেবো। আমার ভাগিনা, আমার ছোট বোনের ছেলে, আমার ভাগিনা কিছু বলতে চাইছিল কিন্তু বলার সুযোগ দেয় নাই। তা আমার মাকে পাজিয়ে ধরে অনেক কান্না করছে আমার ভাগিনায়। কান্না করার পর আমার ভাগিনা কিছু বলতে চাইছে কিন্তু কিছু বলতে পারে নাই। হুজুরে কোনো সুযোগই দেয়নি, তাকে কোনো সুযোগ দেওয়া হয়নি। আমার একটাই আবেদন প্রধানমন্ত্রীর কাছে যে আমার ভাগনাকে কিসের জন্য হত্যা করলো আর আমার ভাগনাকে কেন শারীরিকভাবে নির্যাতন করলো সেটার আমরা বিচার চাই। আমার ভাগিনাকে নির্মম ভাবে হত্যা করছে, যে আমার ভাগিনা তো নিরাপরাধ, আমার ভাগিনা তো কিছু করে নাই। সে মানুষ, আমার ছোট বোনের থেকে 50,000 টাকা সে ধার চাইছিল। তো আমার বোনে বলছে যে আমি টাকা কোথায় পাবো, সে মূল কারণে আমার বোনের তো টাকা চাইছে, টাকা দানি দেখে আমার ভাগিনার এইভাবে নির্যাতন ভাবে হত্যা করছে। আমার বোনের স্বপ্ন ছিল তারা ময়দানে গিয়ে ওয়াজ করবে, মাহফিল করবে, কিন্তু কি সেই স্বপ্ন সেই হুজুর আমার বোনের স্বপ্নটা পূরণ হতে দিল না। এভাবে যদি মাদ্রাসায় প্রত্যেকটা মাদ্রাসায় যদি এরকম করে, তাহলে কোন আশায় কোন ইয়াতে তার বাবার মা সন্তানকে মাদ্রাসায় দিবে? একটা দাবি, আমার ভাগনার বিচার চাই, সঠিক বিচার চাই। যদি বিচার না করে তাহলে আমাদের জনগণের কাছে তুলে তুলে আমরা বিচার করবো। আমি বাচ্চার খালু হই, খুব মেধাবী ছিল। এই ছেলেটা যে মারা যাবে কেন, আমাদের প্রশ্ন হলো এটা। তার কারণ সেটা মারা হয়েছে জোর জবরদস্তি, নির্যাতন। এমন কোন নির্যাতন নাই যে তোরা না করছে। নির্যাতন পায়ের থেকে শুরু করে মনে করেন পুরা ঘেটি পর্যন্ত, মাথা পর্যন্ত পুরা মনে করেন যে স্পট রয়ে গেছে। যে তারা যে মারছে আমাদেরকে, যে সময় নাকি মারছে, এই সময় আমার ওদের ফোন দিতে পারতাম। মারছে 1টা বাজে, ফোন দিছে 4টা বাজে, যা দেখে লাস্ট ফ্লোরের ভিতরে পড়ে রয়েছে। সরকারের কাছে বিগত অনুরোধ করে বলতেছে এই সমস্ত মাদ্রাসা যাতে বন্ধ করে দেয়। এখন হেরা মন মর্জি করে চলাইতেছে। আর কি তোমার লাগে না স্যার দেখা আমার বোন বড় নাতি রেখেছে, আর আমি দেখে পাগল দিঘা আমি ওর মারে নিতাম। আমি যদি একটা ফটো আমার নাতিরা রম আর ওর মারে আমি ঠিক হই। ডাক খোঁজ কথাবার্তি আচার ব্যবহার ছেলেটা অনেক ভালো ছিল, ওর কথা আমি ভুলতেই পারতেছি না। যেদিন শুনছি আর মারা গেছে ওদিনকার থেকে আমার চোখে কোনো ঘুম নাই। আমার বোন শেষ হয়ে যাবো, প্রধানমন্ত্রী তারেক জিয়ার আমার কাছে একটাই বিচার, যে আমার ভাগনার হত্যা বিচার চাই। আপনারা দেখুন আমার বোনের অবস্থাটা কি হয়েছে। আমার বোনের বুক খালি করে দিছে আল্লাহ, আমার বোনের বুক খালি করে দিছে। আমার ভাগনা একটা মেধাবী ছাত্র ছিল, ও সবার সাথে মিশে থাকতো, অনেক মিশুক ছিল আমার ভাগনা। পানি দেন, পানি দেন, ওনারা পানি দেন, একটু পানি দিয়ে চোখে পানি দেন। ছেলে অনেক ভালো ছিল, অনেক ভদ্র। আমাকে বাসায় গেছে, আমরা সব খুঁজে খাইছে, ছেলেটি জিজ্ঞেস সুন্দর মতন কথা কইতো। অনেক ভালো ছিল, পোলাটা অনেক ভালো ছিল। ওর উপরে অনেক নির্যাতন হয়েছে, অনেক অনেক ওর অনেক ভাবে মারছে। তো আমরা এক লাগে ছোটতে পড়েছি, অনেক ভালো ছিল। মানে বাড়িতে আইলে মানে কারো লাগে মানে ওরকম ভাবে কাজ করতো না। আমাদের 3টা ঘর ছিল, 3টা ঘরের ভিতরে যায় অনেক ভালো ব্যবহার করতো। আগে আয় সালাম দিত, মানে যদি কিছু একটা যদি রান্না করতো, যদি কইতাম যে জিনিসটা খাইতে মন চাইতেছে, নগদ আঙ্গ ঘরে যে দিয়েই তো। এমনি অনেক ভালো ছিল। ও মারা যাওয়ার ইচ্ছা করে মরার মানুষও না, কোনো সময় কারোর সাথে বেয়াদবি করে নাই, খারাপ ব্যবহার করে নাই। আজকে ওটা মারছে, কালকে আমারটা মারবো, পরশু আপনারটাও যাইবো। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। হেরা তো মানুষ নাকি, হেরা জানো আর এটা শিশু বাচ্চা, অবুঝ বাচ্চা, হেরা মারিয়ে ফেলায়। এখান দিয়া একটা কালা দাগ হয়ে রয়েছে, এগুলা দিয়ে দাগ হয়ে রয়েছে, তেমন এমন মার দেয়। বাথরুমের হ্যাঙ্গারে কি একটা বাচ্চা ফাঁসি দিতে পারে? ওই বাথরুমের হ্যাঙ্গারটা কি একটা বাচ্চা একটা মানুষের ওজন সহ্য করতে পারবো? ওটা তেমনি ভেঙে যাইবো। কিন্তু ওই জায়গায় বাথরুমের হ্যাঙ্গারের সাথে নাকি ফাঁসি দিছে, এটা কি বিশ্বাসযোগ্যতা না? মাইরা ওরা ঝুলে আছে, ইচ্ছাকৃত মৃত্যু। এগুলা হ্যাঙ্গারের সাথে মানুষ ফাঁসি দেয়, এই হ্যাঙ্গারের সাথে ফাঁসি হয় কেন? ফাঁসি দিয়ে দেখালো কেন? নিজে আত্মহত্যা করছে, এটা কেন করলো?
ওই মাইরা মানুষে কয় আবার ওই মারছে মাইরা এমনি করে শোয়া রাখা তারপরে পুলিশ ফোন দেয়, তুই গার্জেনে ফোন দে, গার্জেনে ডাক দে। আজকে আমার সন্তান মেরে কাল কাছে আপনার সন্তান মেরে লেবো কোন নিশ্চিত আছে? আমার ভাই কি দোষ করছিল যে আমার ভাই এইভাবে মারলো? আমার ভাই কি এতই খারাপ ছিল, এতই কি জঘন্য কাজ করছিল যে এমন করে আমার ভাইরা মৃত্যু দিব? কি দোষ করছিল আমার ভাই? আমার ভাইয়ের বিচার চাই, আমি সুস্থ বিচার চাই। আমার ভাই কলিজার টুকরা ছিল, আমাদের কলিজার টুকরা শেষ করে দিল মাদ্রাসা হুজুরে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একটা আকেল আবেদন, আমার ভাইনা সুস্থ বিচার করুন। আমার বোনের কেন বুক খালি করলো? মাদ্রাসা শিক্ষা দেওয়া নাকি অপরাধ? যদি এরকম যদি করে হাজার হাজার মার বুক খালি হবো। আপনাদের বাংলাদেশের বাংলার বাচ্চাদেরকে মুসলিম বাচ্চাদেরকে কি ইসলামের পথে দেওয়াটা কি অপরাধ? আল্লাহর রাস্তায় দেওয়াটা কি অপরাধ? কেমন করে পড়াইবো বাচ্চা, কেমন করে পড়াইবো? আপনারা বিচার করুন। আপনারা কোনো বিচার করেন না বিদায় আজকে একটা বাচ্চা হত্যা করছে, কালকে আরেকটা বাচ্চা হত্যা করবে, পরশু আরেকটা বাচ্চা হত্যা করবে। হেই মাইরে হেই পুলিশ নিয়ে আইছে আগেই। হ্যাঁ গে, যাওয়ার আগে দেখি পুলিশ। আমরা আপন নাতির মতো দেখতাম, আমার সাথে এত শয়তানি করতো, ভালোই আছে, এত ভালো ছিল ছেলেটা। আমরা চাই আবার ফের হুজুরে কি করছে, পেপার নামাইছে, কয় কি নিজে আত্মহত্যা করছে, এটা এই পেপার নামাইছে, পেপার পড়তেছে বেটারা, দেখলাম তো। কে নিজে আত্মহত্যা কেউ করে জানে? একটা ভয় আছে না? প্রায় মাদ্রাসার ঘটনা ছাড়া চান্স পেয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? এই জন্য আপনারা একটুই করেন। কেন? আমার এই আন্টি খুব গরিব, গার্মেন্টসে কাজ করে খায়, বুঝতে পারছেন? অনেক কষ্ট করে বাচ্চারা পড়াশোনা করাইছে, বলে নাকি অনেক দিন থেকে বলে মারতেছে। সরকারে একটা আবেদন জানায় মাদ্রাসা বন্ধ করুক, তাহলে আর কোনো মার বুক খালি হইব না। দর্শক, বাচ্চাটি যে মাদ্রাসায় পড়তো রায়েরবাগের, আমরা চেষ্টা করব সেই রায়েরবাগে যাওয়ার। পরবর্তী সময়ে কদমতলী থানার অফিসার ইনচার্জ সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আমরা নিয়ে যাচ্ছি রায়েরবাগে। আপনারা জানেন যে বাচ্চাটিকে মৃত অবস্থা পাওয়া গেছে এই সেই মাদ্রাসা তালাবদ্ধ অবস্থা রয়েছে, কোনো কর্তৃপক্ষ নেই, এমনকি সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। আমরা এসেছিলাম মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষকে আমরা পাইনি, যার জন্য কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি। যেহেতু আমরা একটি প্রতিবেদন তৈরি করছি, আমরা চাচ্ছিলাম যে তাদের কথাও শুনি আসলে ঘটনা কি ঘটেছিল, কিন্তু এটি তালাবদ্ধ করে তারা চলে গিয়েছেন, এখানে কেউ নেই। তালাবদ্ধ দেখা যাচ্ছে বিদায় আমরা কারোর সাথে কথা বলতে পারিনি, কিন্তু যেহেতু কাউকে পাইনি তাই কথা বলা সম্ভব হয়নি। আপনার থানাধীন একজন বাচ্চা, মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট, কদমতলী থানাধীন জনতাবাগ জোড়াখাম্বা রওজাতুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসার ভিতরে মৃত অবস্থায় তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং তারা অভিযোগ করেছেন যে এটা একটা হত্যাকাণ্ড। মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে তারা অভিযোগের তীর ছুঁড়েছেন। আপনি সেখানে উপস্থিত হয়েছিলেন, আপনি সেখানে কোন অবস্থায় কিভাবে পেয়েছেন বাচ্চাটাকে, যদি আমাদেরকে একটু তথ্য দেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমার কাছে প্রাথমিকভাবে একটি সংবাদ আসে যে ওই মাদ্রাসার একটি ছেলে বাথরুমের মধ্যে পাঞ্জাবির সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, এবং তারা বাথরুম থেকে দ্রুত বাথরুমের দরজা ভেঙে লাশটিকে উদ্ধার করেছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমি আমার অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছাই, এবং পৌঁছানোর পরে ওই মাদ্রাসার একটি কক্ষে, অফিস কক্ষ বলে তারা, ওই অফিস কক্ষে বাচ্চাটিকে শোয়ানো অবস্থায় পাই, এবং পরপরই তার মা এবং নানি ঘটনাস্থলে উপস্থিত হয়। আমি তার মা এবং নানির সহায়তায় এবং আমার অফিসার দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। আসলে বিষয়টি আমরা তদন্ত করছি, এবং আমরা যেহেতু লাস্টে পোস্টমর্টম করেছি, পোস্টমর্টমের রিপোর্ট এবং আমাদের তদন্তের ভিত্তিতে আমরা পরবর্তীতে বিস্তারিত বলতে পারবো। বিষয়টিতে এখনো তদন্ত চলছে। বাচ্চার মা বাদী হয়ে দুজন আসামিকে এজাহারভুক্ত করে আমাদের কাছে মামলা দায়ের করেন। আমরা ওই দুজন আসামিকেই গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আমরা মামলাটি তদন্ত করছি, তদন্তের স্বার্থে এবং আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আমরা রিমান্ডের আবেদন করেছি। আদালত যদি তাদের রিমান্ড মঞ্জুর করে, আমরা তাদেরকে রিমান্ডে এনে তাদেরকে এই বিষয়ে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করব। এবং পাশাপাশি আপনাদেরকে বলি, অপরাধী যে অপরাধী, আমরা অপরাধীকে কোনো অবস্থাতেই ছাড় দিব না। যেই অপরাধের হোক না কেন, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনবো, শাস্তির আওতায় আনবো।
না, আমরা প্রাথমিকভাবে যখন যাই বাচ্চাটি মাটিতে শোয়ানো, ফ্লোরে শোয়ানো অবস্থায় ছিল এবং আমরা দেখলাম যে একটা ওয়াল হ্যাঙ্গিং এ, যেটা টাওয়াল হ্যাঙ্গিং বলে, টাওয়াল স্ট্যান্ড, ওর সাথে একটি পাঞ্জাবি গিট অবস্থায় আছে। প্রাথমিকভাবে তারা বলেছে যে ওই পাঞ্জাবির সাথেই তার গলায় ফাঁস দিয়ে বাচ্চাটি আত্মহত্যা করেছে।